এখন আমি লাঞ্চ করব। আমার মা রান্না করেছে, সেখানে করেছে সবজি, চিংড়ি মাছ আর চিকেন। তো সবাইকে শুভ দুপুর সবার দাওয়াত থাকলো। আমি এখন বেডরুমে বসে খাচ্ছি। অবশ্য বাইরে প্রচুর রোদ, দেখতেই পাচ্ছেন। আর আমার বেডরুমে পশ্চিম সাইড, তাই রোদটা পুরা রুমের মধ্যে চলে আসছে। অনেক গরম, তাই রুমের মধ্যে আর কি খাচ্ছি। তো সবার দাওয়াত থাকলেও সবাই চলে আসেন, আমরা খাওয়া দাওয়া করি। তো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসলে দেশের এমন একটা পরিস্থিতি গেছে যে আমাদের মন মানসিকতা কোনো কিছুই ভালো নাই কারোই। তো তার মাঝেও আর কি ভালো থাকতে হবে। দীর্ঘ কিছুদিন নেটওয়ার্ক ছিল না, কিন্তু নেটওয়ার্ক না থাকলে কী হবে? নেটওয়ার্ক তো চলে এসেছে, অনেকের মেসেঞ্জারে সবুজ বাতি জ্বলতেছে, কিন্তু অনেকেই দেখা যায় যে তার হয়তো ফেসবুক আছে, মেসেঞ্জারটাও আছে, কিন্তু সেই মানুষগুলো নেই। আর সবচেয়ে কষ্ট লাগে যে ওই বাবা মাগুলোর কথা ভেবে, যে কত স্বপ্ন, কত কিছু চিন্তা করে, কত কষ্ট করে। আমিও তো একটা মা, আমিও বুঝি আর কি, যে আসলে কতটা স্ট্রাগল করে একটা ছেলে মেয়েকে পড়াতে হয়, কতটা এর পিছনে ব্যয় থাকে, কতটা ত্যাগ থাকে। তো এই বাবা মারগুলোও চিন্তা করে আসলে খুব কষ্ট হয়। যতই মন ভালো করি না কেন, ভালোভাবে চলার চেষ্টা করি না কেন, কোথাও যেন তাদের জন্য বুকের ভিতরটা একটু হাহাকার করে উঠে আর কি। তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাতুল ফেরদৌস দান করে, এবং ওই বাবা মাদেরকে, বাবা মার মন বা ভাই বোনদের মনটাকে শক্ত করে আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।